আমেরিকার চাপের মুখে ভাঙছেন জেলেনস্কি। ইঙ্গিত মিলছে তেমনই। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ঝগড়ার ঘটনা দুঃখজনক মানলেন জেলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্টের স্পষ্ট ইঙ্গিত, ট্রাম্প ডাকলেই সই করবেন খনিজ চুক্তিতে। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই বিষয়ে জেলেনস্কির ঠিক কি প্রতিক্রিয়া? আমরা দেখেছিলাম যে ঝগড়ার ঘটনা বা যে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই বৈঠকে ট্রাম্পের সঙ্গে, তার পরবর্তীতে জেলেনস্কির কি অবস্থান? দেখো, সেই ট্রাম্পের সেই বৈঠকে মুখোমুখি তর্কাতর্কি এসব তো আমরা দেখেছি। কেউ কেউ মনে করেন জেলেনস্কির কনুইতে খোঁচাও মেরেছিলেন ট্রাম্প। সুতরাং এইরকম নানা রকম তথ্য সামনে চলে আসছে। কিন্তু জেলেনস্কি ওয়াশিংটন থেকে লন্ডনে পা দিয়ে যেমন তার গেঞ্জিতে অবশ্য কলার ছিল না, গোল গলা গেঞ্জি পরে গেছিলেন মিটিং করতে, কিন্তু সেই কলারবিহীন গেঞ্জিরই কলার তুলে লন্ডনে যেমন হাঁটাচলা করছিলেন এবং বলছিলেন যে দুঃখ জানানোর বা ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তেমন কিছুই আমি করিনি, সেটা যে 72 ঘন্টাও টিকলো না। এখানেই বোঝা যায় যে আমেরিকার ওপরে কত নির্ভরশীল ইউক্রেন, এবং আমেরিকা সাহায্য বন্ধ করবার ইতিমধ্যেই যে ঘোষণা করেছে, তাতে যে ইউক্রেন 3 সপ্তাহ টিকবে না পুতিনের চাপের কাছে, সেনা চাপের কাছে, সেটাও স্পষ্ট। আরও একটা ব্যাপার স্পষ্ট হচ্ছে যে লন্ডনে নামার পরে যেভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, পরবর্তীকালে জার্মানের বিদেশ মন্ত্রী এবং অন্য কয়েকটি ইউরোপীয় দেশের বিদেশ মন্ত্রী খুব গরম গরম বলছিলেন, এত হাজার কোটি টাকা ইউক্রেনকে আমরা ঋণ দেব, সাহায্য দেব, এত বন্দুক টন্দুক দেব, এই সমস্ত কথায় যে চিড়ে ভিজবে না, শেষ পর্যন্ত পুতিনের মোকাবিলা করতে গেলে মার্কিন টাকা, মার্কিন অস্ত্রই দরকার। আবার পুতিনই পারেন বর্তমান পৃথিবীতে ইউক্রেনের যুদ্ধকে থামাতে এবং একটা চুক্তিতে যেতে। এই সত্যটা বুঝতে যে জেলেনস্কি, যিনি 5-6 বছর প্রেসিডেন্টের গদিতে বসছেন, তার কানে জল ঢুকতে যে 72 ঘন্টা সময় লাগলো, সেটা বেশ আশ্চর্যের। কিন্তু এখন স্পষ্ট ইঙ্গিত মিলছে জেলেনস্কির অবস্থাটা হচ্ছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। কেঁদে তিনি বাঁচবেন কিনা কেউ জানে না। আরও কতটা ভাঙলে তবে ট্রাম্প মনে করবেন জেলেনস্কি মচকেছে, সেটাও আমরা জানি না। কিন্তু এখন জেলেনস্কি স্পষ্ট বিবৃতির মতো করে সমাজ মাধ্যমে লিখে দুঃখ প্রকাশ করেছেন। বলছেন, আবার সাধিলেই খাইবর মতো আবার ডাকিলেই যাইব, যা চুক্তিতে সই করিতে বলিবেন তাহাই করিব। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিবাদ মীমাংসার জন্য এখন মরিয়া হয়ে পড়েছেন জেলেনস্কি, অন্তত সেরকমই লক্ষণ মিলছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।